रमजान 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 आज मुस्लिम घर एलो माहे रमजान आज मुस्लिम घर एलो माहे रमजान 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 जय माशे आशिलो मगानाल कुरान जय माशे हजार माशेर চেয়েও মূল্যবান जय माशे आशिलो मगानाल कुरान जय माशे हजार माशेर চেয়েও মূল্যবান हवा धन के घर योन ओगे मुसलमान हवा धन के घर योन ओगे मुसलमान रमजान में गिरबान रमजान में गिरबान रमजान में गिरबान रमजान में गिरबान बाबा धन के घर योन ओगे मुसलमान हवा धन के घर योन ओगे मुसलमान आज मुस्लिम घर एलो माहे रमजान आज मुस्लिम घर एलो माहे रमजान 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 आगे रमजान तो दाबी जे बुझिबे शेषे कोनो दिन रमजान তোমায় ছাড়িবে आगे रमजान तो दाबी जे বুঝিবে शेषे कोनो दिन रमजान তোমায় ছাড়িবে রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘর এলো মাহে রমজান আজ মুসলিমের ঘর এলো মাহে রমজান 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 চলেন এই ভাষায় রাসূল আল্লাহটা লেখা আছে হ্যাঁ কেন এইদিকে জলদি তাড়াতাড়ি শুয়ে পড়ে মানুষ ঘুমিয়ে যায় না আর আমাদের ওইদিকে কি হয় 11টার সময় অনুষ্ঠান শুরু হয় মানে খেয়ে দিয়ে কাজ কাম সব গুছিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এসে বসবে আর আপনাদের এদিকে ভোরের বেলায় উঠে পড়ে মানুষ আমাদের ওইদিকে বেশিরভাগ সাধারণত আমাদের দেখা সকাল 9টার আগে কারো কোনো বান্দাকে মাহিন রাস্তায় দেখা পাবে 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে ওই গানের বেলায় হ্যাঁ আর চাষবাস হয় এদিকে চাষি এলাকা মানুষ জলদি শুয়ে পড়ে জলদি উঠে পড়ে ওই কারণে তো এই গজলটা কি হয় এটা ঝগড়ার গজল তো আর সামনে লোকজন থাকলে ভালো লাগে তো এখন তো আমি অনুরোধ করব যারা আছেন যে কজন আছেন যদি একটু সামনে আসেন তাহলে ভালো হয় বাবা যাদের বসে আছে ওই যদি বলো যদি হ্যাঁ একটু ঝগড়া করব তো সামনে যদি আবার ঝগড়া করতে করতে মারামারি লেগে একটু তো ওনারা চলে যাবে না না আসছে ভালো লোক আসছে ও সিঁড়ি ভাই ও সিঁড়িতে বসে থাকা ভাই ও সিঁড়ি ভাই একটু সামনে এসো না একটু আসো না ভাই হ্যাঁ সামনে এসো না একটু কথা বলো ব্যথা মরুক কমসে কম কষ্ট কেন এই গজলটা একটু কথাবার্তার গজল তো ঝগড়ার গজল তো এই গজলটা একটু ভিন্ন ধরনের এটা গজল বলে আবার গজল হ্যাঁ হাত দিলে আছো তুমি শেষে তো এটা গিয়ে শেষ করতে তো আব্বা এবং মা আমরা জানি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে তবু আমরা ঝগড়া করব ঝগড়াটার উদ্দেশ্য হলো ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাবার সম্মান বেশি আর এই গজলটা একটুখানি কথাবার্তা আছে কথাবার্তাগুলো শুনলে একটু হাসি পাবে একটু মানে খুব মানে একটু চালাকি আর কির মতো কথা কিন্তু গজলটা শরিয়াতের খেলাফ এরকম কিছু উল্টোপাল্টা কোনো এরকম ব্যাপার না এই গজলটার মধ্যে কিছু মেসেজ দিতে চায় কবি কিছু শিক্ষা আছে তবে শেষ পর্যন্ত শুনতে হবে তার আগে খারাপ ভাবলে হবে না এই গজলটা একটু সময় লাগে ও একটু কথা বলবে আমি একটু কথা বলবো গজলটাই সুরের থেকে বেশি কথাতে একটু মজা কথাগুলো মন দিয়ে শুনতে হবে বলি অসুবিধা নেই তো হ্যাঁ চলো শুরু করো আচ্ছা
তুমি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি ইংলিশে বললাম, আমি বললাম ওই আমি মাকে শুনতে আল্লাহ পাইনি তুমি কি অনেক বলেছো। সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। আচ্ছা, কিন্তু মাকে সম্মান ইজ্জত দিয়েছে, কিন্তু আমি একটা কথা একটা চিন্তা করি, কি? মায়ের সম্মান যদি সব দিক থেকে বড়, আমি শুনি সব সময়, কিন্তু মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা লম্বায় কিন্তু মার থেকে সব সময় বড় হয়, কিন্তু কেন? আব্বা মায়ের থেকে এই লম্বায় দেখো, বড় হয়? ভাইরা ওইদিকে বসে আছে, দেখো গুটি শুটি মেরে, তোমরা ওইদিকে বসে আছে, সামনে আসবে না একটু? কি জ্বালা বলো দেখি, কেন আমাদের উপরে রাগ আছে? আমরা নাই উর্দু গজল বলতে জানি না, কি আছে তুমি একটুখানি বসো, বলবো শেষে, আমাদের উর্দু গুলো শুনবে মাঝে মধ্যে, বসে যাও না, বসে যাও, বসে যাও। তো শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। আমি একটা কথা, সাদামণি কাদা নেই, ছোট মাথা একটা প্রশ্ন জাগি, কালকে হাটে যেতে হবে, বেশি কথাবার্তা বেরিয়ে লাভ নেই। তুমি শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, ইজ্জত দিয়েছে, কিন্তু আমি একটা কথা ভাবি, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আবার মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা? ওরম হয় না, হয় বলা যায় না, আবার কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দে, না নিয়ে পালাবে, ইজ্জত চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি, বলো। যদি ধরো আমাদের হুজুর, আমাদের এই হুজুরের ধরো এক ছেলের বিয়ে হবে, 20 বছরের ছেলে, বসিরহাটে বা ওই বেড়াচাপা একটা মেয়ের সঙ্গে, 20 বছরের ছেলের সঙ্গে 25 বছরের মেয়ে, হুজুর একটা যদি বিয়ে দেয়, বৌমা যদি বড় হয় 5 বছরে, এলাকায় লোক এসে কি বলবে, হুজুর মাল কি মোটা পেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড়? হবে কি না? সাধারণ বলবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বল, আমি তোমাকে সুরে। আচ্ছা শোনো, বলো। হাদিস ও কোরআন নেই, চলে গেছে ভাইজান। আচ্ছা গতি গাও। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে তাহলে সৃষ্টি কে করেছে। আগে এলো, আব্বা আগে না মা আগে? বাপ আগে এসছে, বয়স বেশি কিন্তু মায়ের সম্মান বেশি। হ্যাঁ, তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই মায়ের সম্মান বেশি বা এই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে শুধু উল্টো পাল্টা কথা, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কেন? এটা ছেলেদের কাজ। মায়ের কাজ রান্না বাড়া করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, হ্যাঁ সবকিছু করবে। তো তোমার মায়েদের যদি বলি, মা গো একটু ওই কাটিয়াহাট বা ওই কি বলে ওই স্বরূপনগর থানায় ওই গিয়ে যদি টোটো চালাও, পারবে? পারবে না। মায়েদের যদি বলি গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। মায়েদের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুই সুরে বল। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হোজাইফা শুনে রাখো, বলো না। আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, হ্যাঁ, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বাড়িয়ে দেবে বেস ট্রিবল ইকো। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, খালি উল্টো বল। উল্টো পাল্টা না, শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে
তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো যায় ভা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যায় ভা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা সবকিছু যদি করেছে। তুমি যে খেয়ে দিয়ে এত মোটা সোটা হলে, তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার মা যে খাওয়ালো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে নাকি? ভাই আমি ভুল বললে বলবে। কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই স্বরূপনগরে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। স্বরূপনগরে গিয়ে বলবে আমার আব্বা আমার মা পাঠিয়ে যাবে, দাও দিতে। কেন ফ্রি খেতে যাবো কেন? তাহলে তোমার আব্বার কাছে চুরি করবে সকালবেলা। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমাকে আর একটা কথা বলি। তোমার মায়েদের প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট পাবে জানো মায়েরা? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি চলে যাবে। তুমি এমনি মানবে না, সুরে শোনো ভালো করে। ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা। ঠিক বলেছি? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসো। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না, শুধু উল্টো পাল্টা কথা ঘোরালে হবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার, পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হোসাইবা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে নবীকে রাজি খুশি করানোর জন্য। আর যদি খারাপ কাজ করি জাহান্নাম হয়, ভালো কাজ করলে জান্নাত, এছাড়া আর কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে করছো আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? আমি কি জানি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে, কোন জান্নাতে আমাকে দেবে আমি কি জানি যে হুজাইফা তোমাকে এই জান্নাতে দেবো বলো? শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাত তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? ঠিক বললাম নাকি দাদা? হ্যাঁ, মায়ের কদমের তলায়। হ্যাঁ, মায়ের কদমের তলায় তো কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তো কি হয়েছে? তুমি কি বলতে চাইছো কি বলো? বলতে জানে? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? হ্যাঁ দেখি, ভুল বললে বলবে। মায়ের কদমের তলায় আচ্ছা, জান্নাত, এর উত্তর আমি দিচ্ছি, তুমি শোনো। বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাব
যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো কেউ কি আর বলবে আমি জাহান্নামে যাবো? জান্নাতের পর কিছু নেই, আর মায়ের পায়ের তলায় জান্নাত, এটা সবাই জানে। তাহলে কি করবো কচিরা, লাগবো নাকি ছেড়ে দেবো? ছেড়ে দেবো? একবার তাকবীর দে না, আর এই তাকবীর। আরে বাবা, তুই জানি মনে করে যে এ হুজাইফা ভাই বাপের লোক? হ্যাঁ বাপের লোক না। হ্যাঁ আর তোর আব্বা, তোর আব্বা সকালে মানলো তো তোকে? কোথায় মেরেছে? টাকা দেয়, টাকা দেয় না? তাহলে শোনো, তুমি এমনি মানবে না, ভালো করে শোনো মন দিয়ে। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, ওইখানে মনে করলে মায়ের পায়ের তো, তাও তো ঠিক, মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে জান্নাতে পরে কি হবে? কি হবে? তাহলে মন দিয়ে শুনতে হবে, তোমার যে মনের আশাটা ভালো করে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, শুনছো তো? বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি বুঝলি? ঠিক দিল তো? আমার মায়ের জান্নাত, মায়ের কদমের তলায় জান্নাত, জান্নাত মায়ের কদমের তলায় জান্নাত। তাহলে শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না। মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? ওরকম করলে অনেক দূর চলে যাবে। কেন? শোনো, হ্যাঁ। মায়ের জান্নাত, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, বাপের কোথায় যাবে? জান্নাত আমার মা। হ্যাঁ। মায়ের জান্নাত স্বামী, তার মানে আমার বাপ। হ্যাঁ। আর আমার বাপের কোথায়? বাপের জান্নাত কোথায়? ওনার মা মানে দাদি। দাদি। হ্যাঁ দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ তো, দাদি তো মেয়ে। তাহলে কি হয় না? দাদিটা যদি মেয়ে হয়, দাদিটা মেয়ে বলে মনে করছে, তাহলে তো আর কি কোনো উপায় নেই। শোনো, দাদি যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথায়? নাকি? দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো, অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। আজকে ঝগড়া করবো না, জানো? হ্যাঁ, তোমরা হাঁড়ি কপুর শেষ। না কপুর শেষ না, কপুর বের করতাম কিন্তু 11টা বেজে গেছে। শোনো, বলো। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। মাকে ভালোবেসেছে ঠিক আছে, মায়ের পায়ের তলায় জান্নাত ঠিক আছে, কিন্তু মা মা করলে হবে? দুনিয়াতে বাপও অনেক কিছু করে, এগুলো আমরা চোখে দেখতে পাইনি। বাপ কত মেহনত করে, একটা বাপ সারা জীবন তার সন্তানদের জন্য তার নিজের জীবনটাকে কুরবান করে দেয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ সব উড়ে উড়ে এসছে। যাই হোক, শোনো ভালো করে। আরে ও কালাম ভাই, আরে ও কালাম ভাই, এ
এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, বলে এ মেঘান্নাত কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ, হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, পরে মা হাওয়াকে করিল সিজন, হাদিস ও কোরআন তোমারি বাবা। কেমন দিলাম কালাম দাদা? খুব ভালো হয়েছে। যাই হোক, এই গজলটা অনেকক্ষণ সময় নিলাম, 2 মিনিট, এই 1 মিনিট সময় নিই। আমাদের গজলের উদ্দেশ্য হলো এটাই, খারাপ কিছু নয়। হয়তো আপনারা অনেকে খারাপ বলতে পারেন এটা আবার কি গজল, কিন্তু আমাদের গজলের উদ্দেশ্য হলো এটাই যে ও বললো মাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে, মাকে অনেক সম্মান দিয়েছে, মা এই করেছে আমাদের জন্য, মা ওই করে। আমি বললাম বাপকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, বাপ আমাদের জন্য কি কি করে। এই দুনিয়াতে দেখবেন আমাদের উদ্দেশ্য হলো এটাই যে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, একদম এই কথা কাটার না। আমার নবীকে একজন জিজ্ঞেস করলেন মায়ের কথা, 3বার দয়ার নবী মায়ের কথা বলেন, 1বার বাপের কথা বলেছেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ মাকে অনেক সম্মান দিয়েছে, কিন্তু বাপ এই দুনিয়াতে আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা অনেক সন্তান দেখবে বাপকে কদর করি না, যখন জওয়ান হয়ে উঠি, নতুন নতুন বিয়ে হয়, আমরা মা বাপ দুজনকেই ভুলে যাই। বিশেষ করে বাপ অনেক সময় চুপচাপ বসে থাকে, বাপ অনেক সময় অনেক কিছু বলতে চায়, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায় না, সেই সুযোগটা দিই না আমরা, যে আমার বাপ আমাকে বলবে যে বাবা তোর এটা ভুল হচ্ছে। বা দেখবেন আমাদের বাপ যার নেই, বিনা বাপ হলো আমাদের মাথার ছাদ, যেমন বিনা ছাদের ঘর, তেমন আমাদের বাপ না থাকলে ওই আমাদের জীবনটা বিনা ছাদের ঘরের মতো হয়ে যায়। একটা সন্তানকে যখন আমরা বড় হই আর আমাদের সন্তানরা কষ্ট দেয়, ওই কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি অঝর ঝরে যখন আমাদের বের হয়, আর তখন চিন্তা করি হ্যাঁ আমার আব্বাকে তো এর থেকে বেশি আমি কষ্ট দিয়েছি, ছোট বড় কথা বলেছি, কত কি কষ্ট দিয়েছি, হয়তো আমার আব্বা আমার মতো কেঁদেছে, কিন্তু সেই দিনটা তুমি পাবে না যে তোমার আব্বার পা দুটোকে জড়িয়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নেবে, আব্বা গো আমাকে ক্ষমা করে দাও। সেদিন শুধু কাঁদতে হবে, তুমি তোমার বাপকে কষ্ট দিচ্ছ, কোনো অসুবিধা নেই, কিন্তু দাও, তুমি যেদিন পাবে সেদিন বুঝতে পারবে। বাপের কদরটা আমরা বুঝি, ধার দেনা করে কেমন করে কি করে কষ্ট করে যে সংসার চালায়, একটা বাপ যার হাতে দায়িত্ব থাকে সে জানে। কিন্তু সেই বাপ আমরা যখন বড় হয়ে উঠে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার ওটা লাগবে, বাপ কি করে আনবে আমরা সেটা কিন্তু দেখিনি। কিন্তু এই বাপ যখন একটুখানি কিছু বলে বা কিছু করে, তখন আমাদের ভিতরে একটু কষ্ট হয়। একটা দেখবেন গরিব মানুষ যখন ঈদের সময় জামা কাপড় কিনে দেয়, অনেকজনা ধার দেনা করে, মা বলে যে তুমি তো সবাই জন্য কিনলে, একটা তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিতে পারতে ঈদের নামাজটা পড়ার জন্য। তো বাপ গরিব মানুষ, তখন বাপ বলেন না আমার ছেলে মেয়েরা খুশিতে, এইটাই আমার খুশি। এই তো বাপ, আর তোমরা বাপকে কদর করো না, সম্মান দাও না। যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো এইটাই যে মা বাপ দুজনকে সম্মান করতে হবে, কদর করতে হবে, ভালোবাসতে হবে। আমাদের এই গজলটাই যদি কিছু ভুল ত্রুটি কারোর বিষয়ে লেগে থাকে, তাহলে আমাদের ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন। আর এখন আমার ভাই একটা গজলের কথা বলেছিল, কাদরি আস্তানা সালামত রহে। আমি একটা লাইন বলি, যতটুকু শুনেছি, যতটুকু শুনিয়েছেন ওই একটা লাইন বলি, তারপর শহীদে কারবালাকে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন। নিশ্চিত কাদরি আস্তানা সালামত রহে, কাদরি आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, पल रहे जहाँ से ये
सखी आस्ताना सलामत रहे ओ सखी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। আমাদের শেষ গজল শহীদ